এত মানুষের ভিড় দেখে তোমরা কি ভাবছো এটা পুরীর রথ? আরে না না, এটা পুরীর রথ নয়, এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের সেই ঐতিহ্যবাহী রথ। শুভ রথযাত্রা। তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। বড়দের আমাদের তরফ থেকে প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর রথযাত্রা মানেই তো বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর আমরা যাবো এখন মহিষাদল রথযাত্রা দেখতে। মহিষাদলে 253 বছরের ঐতিহ্য রথযাত্রা। কালকের পুজো হয়ে গেছে, আজকের আমরা সবাই দড়ি টানতে যাচ্ছি। তারপরে চলো, বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে, এখন না যেতে পারলে আর যাওয়া যাবে না। হঠাৎ করে বৃষ্টি চলেছে, সকাল থেকে বৃষ্টি ছিল না, ওই কটা বাজে তখন 10:30 11টা বাজে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো রথ টানা মানে শুরু হয়ে গেল। আজকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের নন্দীকে। এখন পৌঁছে গেছি আমরা মহিষাদল। প্রচন্ড ভিড় হয়েছে, এখন থেকেই ভিড় হয়ে গেছে, শুধু দেখা লোক দেখা। ভবিষ্যতে আমাদের টাকা পয়সা কি বলবে? এখন মহিষাদলের বিচে আছি। তোমরা শুধু দেখো, এইখানটায় পুরো মেঘ হয়ে আছে, আর ওই পাশটা পুরো পরিষ্কার। তোমরা সবাই এতক্ষণে বুঝতে পেরে গেছো এটা পুরীর রথ নয়, এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের সেই ঐতিহ্যবাহী রথ, যেটার বয়স এখন প্রায় 253 বছর। 1776 সালে রানী জানকী দেবী এই রথযাত্রার সূচনা করেন। আমাদের মহিষাদলের ঐতিহ্যবাহী রথ হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয়তম রথ। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম পুরীর রথের পর আমাদের মহিষাদলের রথ হচ্ছে দ্বিতীয়তম, কিন্তু সেটা একদমই ভুল। আমি সত্যি জানতাম না। পুরীর রথ হচ্ছে সবচেয়ে বড়, আর বিশ্বের প্রথম রথ হচ্ছে পুরীর রথ, তারপর মাহেশ্বর, তারপরে আমাদের মহিষাদলের রথ। কিন্তু হ্যাঁ, বিশ্বের তৃতীয়তম রথ হচ্ছে আমাদের মহিষাদলের রথ, যেটা অবস্থিত আমাদের পূর্ব মেদিনীপুর জেলায়। আর জানো তো, পুরীর রথের মতন আমাদের মহিষাদলের রথও কিন্তু পুরো কাঠের তৈরি। আর সব থেকে বড় ব্যাপার জানো তো, আমাদের মহিষাদলে শুধুমাত্র জগন্নাথ দেবের রথ টানা হয় না, বলরাম না সুভদ্রার রথ টানা হয়, শুধুমাত্র জগন্নাথ দেবেরই রথ টানা হয়। কিন্তু কেন, কিসের জন্য, সেটা তো আমি বলতে পারবো না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। তারপর হঠাৎ আমার দিদি ভাইদের সাথে দেখা হয়ে যায়, ওদের সাথে কথাবার্তা বলে তারপর দিদি ভাই বাড়ি চলে গিয়েছিল তাড়াতাড়ি। তোমরা তো জানোই আমার দিদি ভাই প্রেগনেন্ট। আমার দিদি ভাই ডেট দিয়েছিল, ফাইনাল ডেট, এই রথের সময়, মানে রথের পরের দিন। তোমরা হয়তো যখন এই ভিডিওটা দেখবে তখন হয়তো আমার দিদি ভাইয়ের পুচকুও হয়ে যাবে। তোমাদের সাথে তো সবকিছুই শেয়ার করব, কিন্তু একটু লেট হবে। আমরা তো এই মহিষাদলের রথের দড়ি টানার জন্য পুরো একটা বছর অপেক্ষা করে থাকি। শুধু আমরা নয়, এই রথের দড়ি টানার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসে। তোমরা কে কে মহিষাদলের রথ টানতে এসেছিলে অবশ্যই কমেন্ট করে বলো। তোমাদের অনেকের সাথেই দেখা হয়েছে, আবার অনেকের সাথেই দেখা হয়নি। যাদের সাথে দেখা হয়নি অবশ্যই তোমাদের সাথে নেক্সট টাইম দেখা হবে। তার আগে তোমরা সবাই বলো, এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো। জানো তো, জগন্নাথ দেবের এই রথে শুধুমাত্র জগন্নাথ দেব থাকে না, জগন্নাথ দেবের সাথে রাজবাড়ির কুলদেবতা মদন গোপাল জিউ ও শালগ্রাম শিলা সিধর জিউও থাকেন। আর একবার তোমরা শুধু এই পাশে লক্ষ্য করে দেখো, কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। কখন ঘন হয়ে মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে, আবার কখন চড়া রোদ উঠছে, তবু মানুষের ভিড় কমেনি। আর এই পাশে ছেলেগুলোকে দেখো, পুরো জামা টামা ছেড়ে দিয়ে মেঘে একদম ভূত হয়ে গেছে দড়ি টানার জন্য। এই ছোট ছোট ভাই বোন গুলোকে তোমরা দেখতে পাচ্ছ, এরাও তোমাদের মতন আমার ফলোয়ার্স, আমার ভিডিও দেখে। কিন্তু জানো তো, এরা না কেউ কথাই বলতে পারে না, শুধুমাত্র ওদের মধ্যে যে ডিপ পিঙ্ক কালারের জামা পরে আছে ওই একমাত্র যা কথা বলতে পারে, নাহলে ওরা আর কেউ কথা বলতে পারে না। কিন্তু তবুও ওরা আমার ভিডিও দেখে, আমাকে ভালোবাসে। ভগবানের কাছে এটাই চাই, যেন তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মনের সব ইচ্ছা যেন পূরণ হয়। তো যাই হোক, চলো এবার রথ টানতে হবে। তো আর সত্যি বলছি, এত ভিড় হয়েছে, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। তোমরা শুধু ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে ভিড় হয়েছে ওই দিন। আমাদের মহিষাদলের রথ টানা শুরু হয়ে গেছে। কৈলাস মন্দিরের কাছে, মানে মাসি বাড়ি। আমরা যাবো মহিষাদলের একটু মেলায়, ওখানে অনেক পাখি বসে, জানো, অনেক পাখি তোমাদেরকে দেখতে
একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো করেছে। দেখো, একদিক থেকে সবাই রথ দেখতে যাচ্ছে আর একদিক থেকে যারা রথ টেনে কাদা ফাদা মেখে আসছে তারা যাচ্ছে, যার কারণে কোনো সমস্যাই হচ্ছে না, কারোর গায়ে কাদা ফাদাও লাগছে না, তাই না? তোমরাই শুধু দেখো, এতক্ষণ ধরে এত ভিড় ছিল রথ টানার, আর এখন ভিড় হচ্ছে রথের মেলায় ঘোরার জন্য। আর তোমরা কি জানো, মহিষাদলের রথের মেলা কিন্তু পুরো 1 মাস থাকে, আর এখানে অনেক দোকানদানি বসে। আর এই রথের দিন কিন্তু মহিষাদলের আমবাগানের ভিতরে কিন্তু অনেক পাখির দোকানও বসে, যেখানে তোমরা বিভিন্ন রকমের পাখি, গিনিপিগ, ছোট ছোট কুকুর ছানা এইসব তোমরা দেখতে পাবে। তোমরা যারা রথের দিন মহিষাদলে আসতে পারোনি, তোমরা কিন্তু এর পরেও আসতে পারবে। আর কারণটা তো তোমাদের বলেই দিয়েছি। তো আজকের মতন টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে।